কি করতেছ তুমি বারবার করে? চিরুনি দিয়ে এমন টান দিলি যে কানেরটাই খুলে চলে গেল। কি করে লাগা? এই তো হয়েছে। আমি জানি হয়েছে কি হয়নি। এগুলো তো দেখে করতে হয় না। এখন এই কানের সোনার যা দাম, এই কানের হারালি পরে আমি আর বানাতে পারবো? এই কানেরটার দাম হচ্ছে 5,000 টাকা, তখনই নিয়েছিল। এখন বানাতে গেলে 7,000 টাকা নেবে। আস্তে আমার এটা একটু ঠিক করে নাও। লাগানো হয়েছে ওই মুখটা একটু চেপে দাও তাহলে হবে। হচ্ছে না দিয়ে লাগা। এমন টান দিছে ফাঁক হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। কানের চোটে কানেরটা খুলে গেছে। কালারটা গুলে রেখেছি সেই কখন, 1 ঘন্টা হয়ে গেছে। কিরকম কালার হয়ে গেছে দেখো। এ রাম, কি হয়েছে? শান্তি নেই আর। নাইটির মধ্যে পড়ে গেল। এই কালার আর উঠবে না নাইটির থেকে। দে হয়েছে, ঝটপট দে। কখন কালার দিয়ে দেবো, কখন চুল শুকাবে, আর কখন আমি স্নান করে দেবো। হ্যাঁ, যেখানে যেখানে কালার দেওয়া আছে ওখানে ওখানে দে। এরম করে দে না, চুলটা নেই এক জায়গায়। চিরুনি কই? তো আমি একা একাই তোরতে ভালো দিতে পারতাম। চুল উঠে গেছে কত। ভালো করে লেগে গেছে। আর এটা কালারটা বেশি না, এই যে গোদরেজের মিনি প্যাক, 15 টাকা দাম। এই যে লেখাই আছে 15 টাকা দাম। উল্টো হয়ে গেল দেখানোটা। এই যে কালার ছিল, এই যে দুটোর মধ্যে অ্যালোভেরার ছবি দেওয়াই আছে। এটা দিয়ে কালার মিক্সড করেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে সময় পাচ্ছি না যে মাথায় দেব। এই রান্না করতে গেলাম, এই মেয়ে কেঁদে উঠে, এই খাওয়াতে হবে, এই সব করতে করতে ঘরমর ঝাড় দিলাম, সময়ের সাথে আর পারা যায় না। এখন এমন হয়েছে, না খাওয়ার টাইম টেবিল আছে, না কাজের টাইম টেবিল আছে। ওই যে আবার কান্না করছে না? হ্যাঁ। কি করবো, জ্বালার শেষ নেই। শখও হয় আর শখ করাও যায় না। এই তুই যা বুনুর কাছে যা, আমি একা একা করে নিচ্ছি। থাক, যা 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 করে কোলে নি যা। ওই দাদাভাই কোলে দিয়ে নালে। দাদাভাই খাওয়া হয়নি? কি যন্ত্রণা। আজকে আমি কখন স্নান করবো? এখন প্রায় 5টা বাজতে গেল। 5টা বাজে না 4:30 বাজে? 4:30 বাজে। এই দিয়ে আবার 40 মিনিট মাথায় রেখে দিতে হবে। চিরুনি তো লেগে যাচ্ছে তো। কি করব লেগে গেলে বল? এরম ভাবে দিতে হয়। কালার ক্লিপটা দে নিচের থেকে ক্লিপটা তোল। এই যে এবার উপরে দে, এরকম সম্পূর্ণ জায়গায় দে। সম্পূর্ণ জায়গায় দেওয়ার পরে পেছনের এই যে যেটুকু কালার আছে, এই যেটুকু, হ্যাঁ, এইখান দিয়ে দিয়ে দিবি। এগুলো আগের থেকে কালার করা ছিল। মনা যখন পেটে ছিল তার আগেই। বাবা, আমার আজকে সারা গায়ে। গামছাটা আমার না কিন্তু, গামছাটা বুনুর গামছাটা। এটা বুনুর গামছা? হ্যাঁ, বুনুর গামছা। এটা লাগিয়ে দিস না বুনুর গামছার মধ্যে। এবার তখন কালার করেছিলাম, কেননা কালার করতে আমার খুব ভালো লাগে। মানে যতদিন চুল না পাকবে ততদিন তো কালার করতেই পারবো। আর চুল পেকে গেলে তখন এমনিতেই কালো কালার করতে হবে, তখন তো আর লাল করা যাবে না, তখন কালোই করতে হবে। এই জন্য যে কয়দিন মানে চুল কালো থাকে সে কয়দিন একটু লাল লাল করে নিই। শখের দাম লাখ টাকা, হ্যাঁ না, শখ মিটিয়ে নিই।
তাই তো বল। হ্যাঁ আর কি করব, সব করতে ইচ্ছা করে, সব তো পূরণ করতেই হবে। আগে ভালো করে চতুর্দিকে দিয়ে নে, সামনে ভালো করে দিয়ে দে এই সামনে। জায়গাগুলো দেবো? হ্যাঁ, সব দিকে দিয়ে দে। কিন্তু আমার মনে হয় যে ওই জায়গায় দিলে ভালো লাগবে না বেশি একটা। তা যেখানে কালার আছে আগের থেকে সেখানে দিয়ে দে। এই জায়গায় বেশি দেওয়া হয়নি। আমার না মাথায় এখন টেনশনে ঘুরাচ্ছে, কখন আমি স্নান করব, আমার আর ভালো লাগছে না। এখন অস্বস্তি রোদ লাগে। সব চলে গেছে। রোদ যাবে না, এখন 5টা বাজে। ভাল লাগে আর ব্যাঙের ছাতা আমার আর ভাল লাগে না, কাজ করতে ইচ্ছা করে না। সারাদিন যে কি করি, কি করতে করতে তাল চলে যায় বুঝতে পারি না। স্নান করিনি, কিন্তু স্নান করার আগেই খেয়ে নিলাম, কেন যেহেতু 5টা বাজতে গেল ওই জন্য খেয়ে নিলাম, নাহলে আবার মেয়ে দুধ খায়, ওর আবার পিত্তি পড়ে যাবে, এই জন্য খেয়ে নিলাম। আজকে রান্না করেছি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, একটু রসা রসা টাইপের, মানে একটু শুকনো শুকনো। আর পালং শাকের ঘ্যাট, শীষ পালন এনেছিলাম, ওটা দিয়ে করেছি, আর বেগুন ভাজা। আর কিছু করিনি, কেন আজকে অনেক বেলায় বাজারে গেছি, মাছ পাইনি। তাছাড়া ভাবলাম আজকে মঙ্গলবার, আমাবস্যা রয়েছে, মাছ আনবো না, যেহেতু বাচ্চা দুধ খায় ওই জন্য ইচ্ছাকৃত মাছ আনলাম না আরও বেশি। আর আজকে বাড়িতে মাছালা আসেনি, আজকে কেন বেশ কয়দিন ধরে আসছে না, কেন এখানে যারা নেয় তাদের মানে এখন তারা খেতে পারবে না, তাদের অসুখ রয়েছে, এই জন্য মাছালা আসছে না। এবার আমার একার জন্য তার মাছালা আসবে না, হচ্ছে ব্যাপার। নয়তো গণেশ কাকার কাছ থেকে মাছ নিতে পারি। ভাল লাগছে না, কাইচিটাও এখানে রেখে দিয়েছি। এই তুই যখন স্কুলে গেছিস তখন স্কুল ছুটি হয়ে গেছিল? না ছুটি হয়নি, তখন গানের নাচ করাচ্ছিল। ও ও ছুটির আগে দিয়ে পিটি আর গান নাচ করিয়ে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো, বাচ্চারা খুব সুন্দর করছিল। সব মেয়েদের গান, ছেলেরা তো করতেই পারছে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে করছিল। ও আচ্ছা আচ্ছা। এই ভাই তো গান জানে, তা গান করতে পারছিল না, কি গান করাচ্ছিল? কি যেন গান ছিল ওটা, ভুলে গেছিস? হ্যাঁ ওটা কত হাই হতো হঠাৎ। আমার ছেলে কিন্তু গান শিখেছে, শিখলে হবে কি, ওর মোটে গান করার কোনো এনার্জি নেই, ইচ্ছা নেই, ওর খালি একটাই শখ, সেটা হলো যে ছবি আঁকবে, যেরকম খুশি, বিশেষ করে ঠাকুরের ছবি আঁকা। যত রকমের ঠাকুর আছে সব ছবি ও আঁকে, এবং খুব ভালো আঁকে। হয়তো কালার ম্যাচিংটা ভালো বোঝে না, যেহেতু আঁকার মাস্টার নেই, নিজে নিজেই করে মন থেকে, তো কালার ম্যাচিংটা ভালো, হ্যাঁ তাও খুব সুন্দর করে। ঠিক আছে। এই বাবা, ওই কালকে এঁকেছিল শীতের সকাল না? হ্যাঁ কালকে শীতের সকাল ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটুখানি নিয়ে আয় না, দেখিয়ে দিই বন্ধুদের একটু কেমন এঁকেছে ভাই। দাঁড়াও নিয়ে আসছি। হ্যাঁ ঝট করে নিয়ে চলে আয়, কালার ম্যাচিং ট্যাচিং কীরকম হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। তোমরা হয়তো ভাবছো যে আমি বানিয়ে বানিয়ে বলছি, বানিয়ে বানিয়ে বলছি না, সত্যি বলছি, কেননা আমার তো কোনো মাস্টার দেওয়া হয়নি। এনেছো মা? এই যে এই শীতের সকালটা কালকে সকালবেলা বসে বসে আঁকছিল। এই যে মাস্টার ছাড়া যথেষ্টভাবেই সুন্দর করেছে, খালি এই যে কালারগুলো ম্যাচিং করতে পারে না, তো এই যে রাউন্ডের বাইরে এই কালারগুলো বেরিয়ে গেছে। আর একটা গোলাপ গোপাল ভাই রেখেছিল এই পাশে, এই পাশে পিছনে। কোন পাশে? পিছনে। খাতাগুলো নষ্ট করে খালি, ও ছিঁড়ে দেয় সব খাতায়। এই দেখো এই সব পড়েছে, আর বললাম না ঠাকুর দেবতা আঁকে, এই দেখো ঠাকুর অর্ধেক 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 এঁকে রেখে দিয়েছে সব। কোথায় যেন গোপাল দেখেছিলাম, এই দেখো এঁকেছে, দেখেছো কালী ঠাকুরের মুখ এঁকে দিয়ে দিচ্ছে। আর এই যে শিব ঠাকুর এঁকেছে, এটা এই দেখো, দেখেছো, ওর খালি এই সব কাজ। আর কি এঁকেছে, এই যে গোপাল ভাঁড়, দেখেছো, আবার উপরে লিখে দিয়েছে জামাই ষষ্ঠী। কালারগুলো ম্যাচিং করতে পারিনি ভালো করে, যেহেতু মাস্টার নেই, তোমাদেরকে বললামই। ওর নিজের মন মতো, নিজের মন থেকে ওর যা ভাল লাগে, এই যে এইটা অল্প অল্প এঁকে রেখে দিয়েছে, কি দিয়ে কি করে ওই জানে শুধুমাত্র। এই যে তার আমার পা এঁকে রেখে দিয়েছে, এই যে ঘর, মাস্টার দেব, এই যে ঠাকুর এঁকেছে।
ও আঁকতে ভীষণ ভালোবাসে। ঠাকুর এঁকেছে তো ও আঁকতে খুব ভালোবাসে, কিন্তু আমারই সামর্থ্য নেই মাস্টার দেওয়ার মতো। তো ভাবছি কি আগামী বছর, মানে এখন তো ক্লাস 5-এ পড়ে, যখন ক্লাস 6-এ উঠবে তখন গিয়ে ওকে আঁকার মাস্টার দিয়ে দেবো। তখন একটু কষ্ট হলো, কেন এখন সমিতি রয়েছে, প্রত্যেক মাসে 3,000 টাকা করে লোন দিতে হয়। তো আগামী বছর আস্তে আস্তে মানে পুজোর মধ্যে লোনটা শোধ হয়ে যাবে। আর লোনটা শোধ হয়ে গেলে পরে তখন ওই 3,000 টাকা তো আর সমিতিকে দিতে হবে না। সেই সময় আঁকার মাস্টার দিলে কোনো অসুবিধা নেই। কত নেবে আঁকার মাস্টার? বড় জোর 300 টাকা নেবে হয়তো। বাড়ি এসে করাবে, 300 টাকা নেবে, তখন সমস্যা হবে না। কিন্তু এখন ভীষণ চাপে আছি, যেহেতু লোনের টাকা জোগাড় করতে হয়, তারপরে সংসারের বিভিন্ন খরচ। তোমরা তো জানোই এখন মানে সব কিছুর এত পরিমাণে দাম বেড়ে গেছে। বিশেষ করে আমরা ভাত ছাড়া অন্য কিছু খাই না, খেতে ভালোবাসি না। আমরা ভাতই খাই 3 বেলা, আর আমাদের 1 কেজি চাল লাগে। এবার 1 কেজি চালের দাম 50 টাকা, কমা চাল খেলো। তারপরে মশলাপাতি দিয়ে যা কিছু আছে সমস্ত দিয়ে সংসারে কিন্তু খরচ কম না। এবার ওর বাবা একা ইনকাম করে, এবার বড় মেয়ে মাধ্যমিক দেবে। কদিন আগে ছোট মেয়ে হলো সিজারে, তাও হয়েছে নার্সিংহোমে, হসপিটালে না। তারপরে ডাক্তার খরচ টরচ দিয়ে প্রচুর প্রচুর টাকা পেরিয়ে গেছে। এবার হচ্ছে লোন রয়েছে, লোনের টাকা দিতে হচ্ছে, যার জন্য খুব প্রবলেমের মধ্যে আছি এখন। তো যাই হোক, ইচ্ছা আছে ছেলেকে আগামী বছর আঁকার মাস্টারের কাছে দেবো। তোমাদের তো দেখালাম আঁকাগুলো, ও আঁকতে প্রচণ্ড ভালোবাসে। যদি আঁকার মাস্টারের কাছে দেওয়া হয় তাহলে কালারগুলো একটু ম্যাচিং করতে পারবে ঠিকঠাক, যে কোথায় কোন কালার বসবে, রাউন্ডের মধ্যে রাখতে হবে, তখন বুঝতে পারবে। এখনও বুঝতে পারছে না। আর কি করব, মানে গরিব হলে পরে যা হয়, গরিবদের আর কি, দুটো খেতে হবে, খেয়ে জীবনটা বাঁচাতে হবে, এই পর্যন্তই। এবার অনেকের থাকে না, বাবা মা হেল্প করে বা শ্বশুরবাড়ির থেকে হেল্প করে, সেরকম আমাদের কেউ নেই। আমাদের ভাগ্য খুবই খারাপ, একটুও ভালো না। হ্যাঁ, না আছে শ্বশুরবাড়ির দিকে লোকজন, না আছে বাবার বাড়ির দিকে লোকজন। কি বলবো, মা নেই। আর যাকে বলে সুতো, সুতো দিয়েই তো মালা গাঁথা হয়, সেই সুতোটাই ছিঁড়ে গেছে। অতএব ফুল চারিদিকে ছড়িয়ে আছে, ফুলের মালা গাঁথার মতো মানে উপায় নেই। সুতো যেহেতু ছিঁড়ে গেছে, সেহেতু আর কোন সুতোই বাঁধবো। তো যাই হোক, এইভাবে চলছে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে চুল শুকাচ্ছি, স্নান করে আসলাম মাথায় শ্যাম্পু দিয়ে। এখন বাজে হচ্ছে 5টা 20। ফ্যান চালিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে নিয়েছি, ফ্যান চালিয়ে নিয়ে চুলটা শুকাচ্ছি। এই ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা চুল শুকাচ্ছি। ভীষণ ঠান্ডা, মানে নর্মালি ব্লগটা বানালাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।